রাঙ্গামাটির কাউখালী উপজেলার সুগার মিল আদর্শ গ্রাম থেকে অপহরণের ৮ দিন পর মঙ্গলবার সকালে পোল্ট্রি ব্যবসায়ী মোহাম্মদ মামুনের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে কাউখালী থানা পুলিশ। কাউখালীর মাঝের পাড়া এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় দ্বিখণ্ডিত এ লাশ উদ্ধার করা হয়। নিহত মামুন সুগার মিল আদর্শ গ্রাম এলাকার আলী আহমেদের একমাত্র সন্তান। এর আগে তথ্য প্রযুক্তির সহায়তায় নিহত মামুনের সাবেক কর্মচারী মূল ঘাতক মোহাম্মদ কামরুল ইসলামকে লক্ষ্মীপুর জেলার ভবানীগঞ্জ থেকে গ্রেফতার করে কাউখালী থানা পুলিশ। ঘাতক কামরুল একই ইউনিয়নের ডাব্বুনিয়া এলাকার সেলিম সওদাগরের ছেলে। এছাড়াও এই হত্যাকাণ্ডের সাথে জড়িত কামরুলের স্ত্রী সাথী আক্তারকেও গ্রেফতার করেছে পুলিশ। অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হলেও মুক্তিপণ দেওয়ার আগেই সাবেক কর্মচারী কামরুলের হাতে নৃশংসভাবে খুন হন মামুন। এ ঘটনায় পুরো এলাকা জুড়ে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। এর আগে গত ৭ জুলাই বিকেল থেকে নিখোঁজ হন নিহত মামুন। একই দিনে কাউখালী থানায় নিখোঁজ ডায়েরি করেন মামুনের স্ত্রী। এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম নাদিরা নূর, কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহেদুল ইসলাম, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।